আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের উপরে ইহসান করার জন্য বলেছেন, ইহসান করা ফরজ করে দিয়েছেন। ফাইদা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবা, কোনো পশুকে হত্যা করবা, ফাআহসিনুল কিতলা, সুন্দরভাবে ইহসানের সাথে তোমরা কি করো? হত্যা করো। তোমরা ফাঁসি দিবা, সুন্দরভাবে ফাঁসি দাও। তোমরা মারবা একজনকে সরকারিভাবে বা বেসরকারিভাবে, সুন্দরভাবে মারো। এখানে জুলুম করার কথা আল্লাহ নিষেধ করছে, ইহসান করতে হবে। ফাইযা যাবাহতুম ফাআহসিনুয যাবাহাতা, যখন কোনো পশুকে জবাই করবা সুন্দরভাবে জবাই করবা। কিভাবে করবে তাও বলে দিয়েছেন। ওয়ালিহিদ্দা আহাদুকুম, সর্বপ্রথম তোমাদের যে ছুরি, ওই ছুরিকে ভালোভাবে ধারাবা। ওয়ালিহিদ্দা, ভালোভাবে ধার করো। ইদা শাফা ইদা যাবা শাফরাতাহু ফালিউরিহ যাবিহাতাহু, যখন তুমি পশুকে জবাই করবে এই ধারালো ছুরি দিয়ে, ওই পশু যে যাতে করে তোমার এই জবাই করার দ্বারা আরাম পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি ধারালো অস্ত্র দিয়ে, ধারালো ছুরি দিয়ে যখন তাকে তুমি জবাই করবে, আল্লাহ রাসূল বলেন এটা আরাম পায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমাদেরকে জবাই করলে কি আরাম পাবো? অথচ পশুর কোরবানি, পশুর ব্যাপারে বলতেছেন সে আরাম পাবে। আপনারা বিশ্বাস করেন না আরাম পায়? যেই জায়গার মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার ধারালো ছুরি দ্বারা যখন তুমি জবাই করবে সেই পশু কি হবে? আরাম পাবে। অবশ্যই আমি বিশ্বাস করি আরাম পাবে। আপনারা বিশ্বাস করেন না? আল্লাহ কবুল করেন। সবাই যারা আপনারা পশু জবাই করবেন সুন্দরভাবে জবাই করবেন। উলামায়ে কেরাম আছে, আপনারা যারা পারেন, যাদের কাছে ভালো ছুরি আছে, যাদের কাছে ধারালো ছুরি আছে, দোয়া পড়া সুন্নত। যদি দোয়া নাও পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করাবেন, কোনো সমস্যা নেই। উলামায়ে কেরাম আছে সুন্নতের সাথে সুন্নত তরিকা জবাই করাবে, এটা সমস্যা নাই। আল্লাহু আকবার। 7 নাম্বার। 8 নাম্বার কথা হলো, আমরা আজকের দিনে যে কোরবানি করব, ঠিক আছে, আমরা এই গোশত কি আজকে অনেকের মধ্যে একটা কথা আছে যে 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলতে হয়। এটা কি শেষ করে ফেলবো না রাখবো? আমরা রাখার কি হুকুম আছে? একটা প্রশ্ন আছে না? অনেকে বলে এটা 3 দিনে বেশি যাওয়া যাবে না। তো এই ব্যাপারে একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সালমান ইবনে আকওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সালমান ইবনে আকওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বাদা সালিসাতি ওয়া বাকিয়া মিনহু ফি বাইতি শাই। আল্লাহ রাসূল 1 বছর বলেছিলেন যে তোমরা যারা কোরবানি করবে তাদের ঘরে যেন 3 দিনের বেশি গোশত না থাকে। 3 দিনের বেশি যাতে করে তাদের ঘরে গোশত না থাকে। 3 দিন গোশত থাকবে, তার বেশি থাকবে না। 1 বছর বলেছিলেন। ফালাম্মা কানাল আমুল মুকবিলু ক্বালু ইয়া রাসূলুল্লাহ, যখন পরবর্তী বছর আসলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাদি। ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আপনি বলেছিলেন 3 দিনের বেশি গোশত যেন তোমাদের ঘরে না থাকে, এখন আমরা কি করব? এখন কি 3 দিন কি আমরা নিব নাকি রাখার কোনো অনুমতি আছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা সর্বপ্রথম খাবে, নিজে খাবে, অন্যদেরকে খাওয়াবে। ওয়াদাখিরু, তোমরা মজুদ করে রাখতে পারবে ফ্রিজে, কোনো সমস্যা নাই। পরের বছর নবী এভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, রাখবে, কোনো সমস্যা নেই। অনেকে এসকাল করে, হুজুরা সঠিক মাসালা কয় না। কি বলেন? হুজুরা সঠিক মাসালা কেন বলবেন? এরপরে দেখেন কেন গত বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন তাও বলেন। যে গত বছর কেন? ফাইনাল আমাল মাদিয়া, গত বছর আমি এভাবে বলেছিলাম যে তোমরা 3 দিনের বেশি গোশত রাখবে না। তার কারণ হলো কানা বিন্নাসি জাহাদুন,
এই গত বছর মানুষের মধ্যে অভাব ছিল, কি ছিল? গত বছর মানুষের মধ্যে অভাব ছিল। অভাব থাকার কারণে বেশিরভাগ মানুষ কোরবানি দিতে পারে। বেশিরভাগ মানুষ কি দিতে পারে নাই? কোরবানি দিতে পারে নাই। ফাআরাদতু আন তুইনু ফিহা, আর আমি চেয়েছিলাম যে এই বছর তোমরা নিজেরা খাবে, অন্যরাও খাবে, 3 দিনের মধ্যে যাতে করে সবাই খাইতে পারে। সুবহানাল্লাহ, যাতে করে 3 দিনের মধ্যে সবাই খাইতে পারে। তোমরা খেয়ে অন্যরা যাতে করে খাওয়াও, মজুদ করে রাখলে তো তারা খাইতে পারবে না, তাদেরকে তোমরা দিবে না। সেই জন্য আমি বলেছিলাম যে গত বছর তোমরা এভাবে করো। এখন থেকে বলছি কিয়ামত পর্যন্ত তোমরা রাখতে পারবে, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال النبي صلى الله عليه وسلم: قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. وقيل: وفي كل قطرة حسنة. قالوا: فالصوف يا
رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين شكرا محبة الشتفري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफ़अु अन क़रीबिन फित तुराबि लहू मलकुन युनादिन कुल्ल यौमिन लिदूलिल मौति वबनूलिल खराबि क़लीलुन उम्रुना फ़ी दार दुनिया वमरजिअना इला बैतित तुराबि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি দরুদ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদের দিন আগে আগে মসজিদে এসে ঈদের দিনের গুরুত্ব সম্পর্কে আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক এনায়েত দান করেছেন। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফি মাহশর সাকি কাউসার आका इनामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हुज़ूर अकरम मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর। সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ান, কলিজার টুকরা আমার ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য অনেক উপহার দিয়েছেন। তার মধ্যে অন্যতম দুইটা আমাদের জন্য পুরস্কার, ঈদুল আযহা, ঈদুল ফিতর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর দেখলেন ইহুদিরা এবং খ্রিস্টানরা বৎসরে দুইটা দিন তারা আনন্দ উৎসব করে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, ও আমার ইহুদি ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তোমরা যে এরকম দুই দিন বৎসরে আনন্দ উৎসব করো, এগুলো কি? তখন তারা বলেছিল যে এই 2 দিন হলো আমাদের আনন্দের দিন, খুশির দিন। তখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন ঈদের দিন, খুশির দিন নির্দিষ্ট করে দিয়েছেন। তা হলো ঈদুল আযহা ও ঈদুল ফিতর। আল্লাহু আকবার। তো আজকের দিন হলো ঈদুল আযহা, ঈদুল আজহার দিন, পশু কোরবানির দিন। এই দিনে তাৎপর্য অনেকগুলো হাদিসে এবং আল্লাহ পাক অনেকগুলো আয়াতে কারিমায় কোরবানির ঈদের সম্পর্কে, পশু জবাই সম্পর্কে, ইখলাসের সাথে করা সম্পর্কে, একবারে আল্লাহর জন্য লিল্লাহিয়তের সাথে করার জন্য অনেক আয়াতে আল্লাহ পাক তাকিদ দিয়েছেন। আমি গোটা 10টা বিষয় আপনাদের সামনে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে 10টা আমাদের কাজ হবে। কয়টা কাজ? 10টা। তন্মধ্যে 1 নাম্বার, এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক মূল্য। কেন? এই দিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহ পাকের দ্বীনের নিদর্শন হিসাবে নির্দিষ্ট করেছেন। আল্লাহ তাআলা সূরা হজের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা, এই যে তোমরা গরু জবাই করবে, উট জবাই করবে, বকরি জবাই করবে, এই বকরি জবাই করাটা, উট জবাই করাটা, গরু জবাই করাটা আমি তোমাদের জন্য শাআইরিল্লাহ, আমি আল্লাহ পাকের নিদর্শন বানিয়ে দিয়েছি। এই আল্লাহ পাকের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন আজকে কোরবানির ঈদের দিন
আমরা গরু জবাই করবো, আল্লাহ পাকের নিদর্শন। এই জন্য আল্লাহ পাকের কাছে এই দিনের দাম অনেক বেশি, এই দিনের মান অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা হাজের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যার অন্তরে আল্লাহ পাকের নিদর্শনের মহাব্বত থাকবে, আল্লাহ পাকের নিদর্শনের মহাব্বত থাকবে, ওয়াকার থাকবে, আজমত থাকবে, আল্লাহ তাআলা তার বিষয়ে ঘোষণা দিতেছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমি আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তাকওয়ার মেডিসিন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিদর্শনকে আজমত করা, সম্মান দেখানো, আল্লাহু আকবার। তাইলে এই দিনের মান মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, কুরবানির ঈদের দিন, আল্লাহ পাকের নিদর্শনের দিন, ওই দিন আল্লাহ তাআলার নিকটে কোনো আমল তত বেশি দাম নাই যত দাম পশু কুরবানি করা। পশুকে জবাই করার পরে রক্ত প্রবাহিত করাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল। মিন ইহরাকিদ দাম, ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশহারিহা ওয়া আযলাফিহা। কিয়ামতের ময়দানে আমরা যারা পশু কুরবানি করতেছি, ওই পশুটা কিয়ামতের ময়দানে অনেক শক্তিশালী হয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। এই পশু কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাতিবু বিহা নাফসা, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, তাকওয়ার সাথে তোমরা কুরবানি করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দিনটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি সম্মানী। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার আমাদের কাজ। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই 2 নাম্বার কাজ। এটা হলো এই দিন কোরবানির দিন এবং কোরবানির পরে 3 দিন রোজা রাখা হারাম না জায়েজ? হারাম। 4 দিন রোজা রাখা হারাম, সাথে ঈদুল ফিতরের দিন 5 দিন মোট। কেন হারাম করছেন? কেন? এই 4 দিন আপনাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা মেহমানদারি করছেন। সুবহানাল্লাহ। জিয়াফত, এই 4 দিন আল্লাহ পাকের পক্ষ থেকে জিয়াফত আপনাদেরকে দাওয়াত দিয়েছেন। আপনারা আল্লাহ পাকের জন্য কোরবানি করবেন, আল্লাহ পাক বলে দিয়েছে আমার পক্ষ থেকে তোমরা দাওয়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। লাকুম ফিহা খায়র, এই দিনের মধ্যে তোমাদের জন্য অনেক ভালাই রয়েছে, অনেক সুসংবাদ রয়েছে। লাকুম ফিহা খায়র ওয়া ইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। তোমরা যখন পশু কুরবানি করে ফেলবে, ওয়া ইযা ওয়াজাবাত জুনুবুহা, যখন পশুকে জবাই করার পর পশু যখন কাত হয়ে যাবে, তার গোশত নিয়ে পাকাইয়া তোমরা খাও। সুবহানাল্লাহ। ওয়াল মু'তাররা ওয়াল কানিআ ওয়াল মু'তাররা, তোমরা নিজেরা খাও, আমি স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে দাওয়াত দিয়েছি। তোমরা করবে আমার জন্য কুরবানি, আমি তোমাদের জন্য গোশত এইভাবে কি করে দিলাম? হালাল করে দিলাম। আগের পূর্বের উম্মত
যারা ছিল আম্বিয়া কেরামদের উম্মতের জন্য পশু কোরবানি করার পরে গোশত খাওয়া হালাল ছিল, জানেন? তাদের জন্য কোরবানি যে কোরবানি করতো, ওই কোরবানির বস্তুটা, কোরবানির পশুটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অগ্নিশিখায় এসে জ্বালিয়ে এটাকে নিয়ে যেত, খাওয়ার অনুমতি ছিল। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের এই উম্মতে মুহাম্মাদির জন্য বড় করুণা, আল্লাহ পাক আমাদেরকে গোশত খাওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হচ্ছে আমরা এই গোশত নিজে খাবো না, শুধুমাত্র নিজে খাবো না, সাথে কি করতে হবে? আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তারা, তোমরা এই পশু থেকে নিজে খাবে। ওয়াল কানিআ, যে ব্যক্তি অভাবের কারণে গোশত খেতে পারে না তাকে তোমরা খাওয়াবে, কিন্তু সে লজ্জায় বলে না। অনেকে আছেন এলাকা লজ্জায় বলে না, লজ্জা শরমে মানুষ কাছে খোঁজে না যে আমাকে গোশত দাও, আছে না এমন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল কানিআ, ওই যে ব্যক্তি চায় না, খোঁজে না, ওই ব্যক্তিকে তোমরা দাও, খাওয়াও। ওয়াল মু'তারা, আল্লাহ তাআলা সাথে সাথে এটাও বলে দিয়েছেন অনেক ব্যক্তি আছে চায়নি, দেন না, ভিক্ষুক বস্তা নিয়ে আসে, সারাদিন টোকায় অনেক বস্তা নেয়, অনেকে আছে। তো আল্লাহ তাআলা বলছেন যারা চায়, যারা চায় না, উভয়কে তোমরা কি করো? নিজে গোশত খাবে এবং সাথে সাথে তাদেরকেও খাওয়াবে, তাহলে আর তোমাদের এই কোরবানি সুন্দর হবে, আমার কাছে খুব মকবুল হবে, সুন্দর হবে। 2 নাম্বার, 3 নাম্বার আমল। 4 নাম্বার, আল্লাহ পাকের জন্য ত্যাগ করার নামে হচ্ছে কোরবানি। আল্লাহ পাকের নামে ত্যাগ করার নামে হচ্ছে কোরবানি। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যে কোরবানি করো, পশু জবাই করো, পশুর রক্ত আমার কাছে বোঝে না, গোশত বোঝে না, পশুর কোনো কিছু আমার কাছে বোঝে না, শুধু আমার কাছে একমাত্র বোঝে তাকওয়া, তোমাদের দিলের তামান্না, দিলের তাকওয়া আমি আল্লাহর কাছে বুঝে যাই। তুমি কি জন্য কোরবানি করেছো? আমি আল্লাহর জন্য করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করেছে, নিজের ছেলেকে জবাই করে দিতে চাইছিল, দিয়েছিল, আল্লাহ পাক তার বিনিময়ে কি কোরবানি, ফাদাইনাহু বিযিবহিন আযীম, দুম্বা হাদিয়া দিয়েছেন, দুম্বার উপরে কি ছুঁড়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম ইখলাসের সাথে কি তুমি করতেছো নাকি অন্য কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত দেখেন না, কে কত বড় গরু কিনেছে, কে কত বড় মহিষ কিনেছে, কে কত বড় উট কিনেছে, কত বড় ছাগল কিনেছে। আল্লাহ তাআলা এই বাহ্যিক সুরত দেখেন না, কি দেখেন না? এবং কে কত বেশি, ওয়া আমওয়ালাকুম, কে কত বেশি দামি, কাঠটা কত বেশি দামি, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা, 27 লক্ষ টাকা দিয়েও কিনে। আল্লাহ তাআলা তোমার আমওয়াল, তোমাদের সুরত দেখেন না, দেখেন না, কি দেখেন? কুলুবিকুম, তুমি যে আল্লাহর জন্য এই কোরবানিটা করেছ, এটা কি আল্লাহর জন্য হয়েছে কিনা? সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর জন্য হয়, আজকের দিন কোরবানির দিন না? এই যে আমরা আলহামদুলিল্লাহ নামাজে আসলাম, আসবো আরো, জোরের সময় কি তা পাওয়া যাবে? কেন? আল্লাহর জন্য কোরবানি না? আমরা কোরবানিটা আল্লাহর জন্য করতেছি না? তো আমরা নামাজ কি আল্লাহর জন্য না? যদি আমরা কোরবানি আল্লাহর জন্য করলাম, তার প্রমাণ কি? তার প্রমাণ হবে আমি যদি আজকে জোহরে আমি থাকি, আজকে জোহরের নামাজে যদি আমাকে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে আমি সঠিক আল্লাহর জন্য কোরবানি করতেছি। কথা বুঝেছেন? কোরবানি তো ওয়াজিব, নামাজ ফরজ। আল্লাহু আকবার। দিনে কয়বার? বছর একবার নাকি? না, দিনে 5 বার। উম্মুল ইবাদাত,
এই নামাজকে আল্লাহ রসুল উম্মুল ইবাদাত বলছেন, সমস্ত ইবাদতের মা। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গার মধ্যে বলছেন, গুরুত্ব কম হইলে না বেশি হইলে। আল্লাহু আকবার। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা গোস্ত কাটতে কাটতে, হাড্ডি কাটতে কাটতে আমরা এভাবে দিনকে কি করে দেব না? হ্যাঁ, আপনার শরীর ময়লা হয়ে গেছে, আপনার কি জামার অভাব আছে? আরেকটা জামা পরে নামাজ পড়ে সমস্যা আছে? তাহলে আপনার ইখলাস আছে বোঝা যাবে, আল্লাহ পাকের জন্য কোরবানি করেছেন বোঝা যাবে। আল্লাহু আকবার। 4 নম্বর আমল। 5 নাম্বার, এই দিনকে আল্লাহ তাআলা ঈদের দিন, খুশির দিন হিসেবে আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন। কিসের দিন? খুশির দিন। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ তাআলা নবীকে কোরআনের মধ্যে আল্লাহ পাকের রসুলকে কোরবানি করার জন্য কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। এটা পরে বলতেছে। যাই হোক, 5 নাম্বার আমি বলছি ঈদের দিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ, নাসাই শরীফের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لرجل أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলেন, আমার এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই 10 জিলহজকে ঈদের দিন হিসেবে নির্দিষ্ট করে দিয়েছে। ঈদের দিন, ঈদের দিন, এটা ঈদের দিন আনন্দ কিসের মাধ্যমে? সর্বপ্রথম কোরবানির মাধ্যমে, আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমে। দ্বিতীয়ত, গরু জবাই করার পর বিকালবেলা আমরা কি ওই যে আল্লাহ পাকের নাফরমান হিসেবে রাস্তা দিয়ে ডেক্সেট বাজাইয়া এভাবে ঘোরাফেরা, এটা এই হিসাবে ঈদ বলছেন আল্লাহ? এটা ঈদের খুশি কি এটা? না, আল্লাহ পাকের নাফরমানির ক্ষেত্রে কোনো আপোষ নাই। আল্লাহ পাক খুশি দিয়েছেন, খুশির জন্য খুশি উদযাপন করতে বলেছেন, নাফরমানির সাথে না। কিসের সাথে না? আল্লাহ পাকের ইতাআতের সাথে যতটুকু কি করা যায়। 6 নাম্বার, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরবানি করার জন্য বলছেন। স্বয়ং সূরা কাউসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি, আমি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়েন। ফাসাল্লি ওয়ানহার, আমি স্বয়ং আল্লাহ পাকের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করেছেন আমার জন্য, আপনিও আমার জন্য কোরবানি করেন। তিরমিজি শরীফের রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ইউদাহি কুল্লা সানা। দ্বিতীয় হিজরতে কোরবানি ওয়াজিব হয়। তারপরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনো বছর এভাবে কোরবানি বাদ দেন নাই। কি করেন নাই? কোনো বছর বাদ দেন নাই। আশারা সিনিন বিল মদিনা, মদিনার মধ্যে 10 বছর ছিলেন। ইউদাহি কুল্লা সানা, প্রত্যেক বছর তিনি করেছেন? কোরবানি দিয়েছেন। কোরবানি করা আমাদের উচিত। যাদের সম্পদ আছে অবশ্যই কোরবানি করা উচিত, নতুবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ধমক আছে। এটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইবনে মাজাহ শরীফের হাদিস। قال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। যাদেরকে আমি আল্লাহ তাআলা যেভাবে সম্পদ দান করেছেন, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, সেজন্য আল্লাহ রাসূল বলেন আমাদের ঈদগাহের কাছেও যেন না আসে। ফালা ইয়াকরাবান্না, কাছেও যেন না আসে। ঈদগাহে তো আসবে না, কাছেও যেন না আসে। তাহলে আমরা অবশ্যই কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে অবশ্যই আমরা গরু কিনেছি, করবো ইনশাল্লাহ। 6 নাম্বার, 7 নাম্বার আমল হলো, দেখেন বহির্বিশ্বে বিভিন্ন দেশে আমাদের এই কোরবানিকে, পশু জবাইকে তারা নিন্দা করে। কি করে?
মুসলমানে জুলুম করে, পশুর উপরে কি করে? জুলুম করে। আচ্ছা আপনারা বলেন, যে ব্যাপারে আল্লাহ পাক স্বয়ং বলে পশুগুলাকে বানাইছে কে? হুকুম করছে কে জবাই করার জন্য? যে আল্লাহ পশুগুলাকে সৃষ্টি করলেন ওই আল্লাহ বলতেছেন জবাই করার জন্য, আল্লাহ বলতেছেন কোরবানি করার জন্য, তাহলে এখানে জুলুম হবে কেন? তাহলে আমাদের যে আল্লাহ বুঝার তৌফিক দেন। দেখেন আপনারা দেখেন বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে কিভাবে তারা বলি দেয়, ফাটা বলি দেয়, শুনছেন? এক কূপে তারা কি করে, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের মধ্যে এই পশুকে কিভাবে হত্যা করে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যাই হোক, বেশি কথা বলার আমার সুযোগ নেই। আমাদের ধর্মে দেখেন পশু জবাই করবে, পশু জবাই কিভাবে করবে, কত সুন্দরভাবে করবে আমাদের নবী শিখাইয়া গেছে। নাসাই শরীফের রিওয়ায়াত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم إذا ذبح شفرته فليرح ذبيحته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের উপরে ইহসান করার জন্য বলেছেন, ইহসান করা ফরজ করে দিয়েছেন। ফাইদা কতালতুম ফাআসিনুল কিতলা, তোমরা যখন কোনো পশুকে জবাই করবা, কোনো পশুকে হত্যা করবা, ফাআসিনুল কিতলা, সুন্দরভাবে ইহসানের সাথে তোমরা কি করো? হত্যা করো। তোমরা ফাঁসি দিবা, সুন্দরভাবে ফাঁসি দাও। তোমরা মারবা একজনকে সরকারিভাবে বা বেসরকারিভাবে, সুন্দরভাবে মারো। এখানে জুলুম করার কথা আল্লাহ নিষেধ করছে, ইহসান করতে হবে। ফাইযা যাবাহতুম ফাআসিনুদ যাবাহাতা, যখন কোনো পশুকে জবাই করবা সুন্দরভাবে জবাই করবা। কিভাবে করবে তাও বলে দিয়েছেন। ওয়ালিহিদ্দা আহাদুকুম, সর্বপ্রথম তোমাদের যে ছুরি, ওই ছুরিকে ভালোভাবে ধারাবা। ওয়ালিহিদ্দা, ভালোভাবে ধার করো। ইদা যাবা শাফরাতাহু ফালিউরিহ যাবিহাতাহু, যখন তুমি পশুকে জবাই করবে এই ধারালো ছুরি দিয়ে, ওই পশু যে যাতে করে তোমার এই জবাই করার দ্বারা আরাম পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি ধারালো অস্ত্র দিয়ে, ধারালো ছুরি দিয়ে যখন তাকে তুমি জবাই করবে, আল্লাহ রাসূল বলেন এটা আরাম পায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমাদেরকে জবাই করলে কি আরাম পাবো? অথচ পশুর কোরবানি, পশুর ব্যাপারে বলতেছেন সে আরাম পাবে। আপনারা বিশ্বাস করেন না আরাম পায়? যেই জায়গার মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার ধারালো ছুরি দ্বারা যখন তুমি জবাই করবে সেই পশু কি হবে? আরাম পাবে। অবশ্যই আমি বিশ্বাস করি আরাম পাবে। আপনারা বিশ্বাস করেন না? আল্লাহ কবুল করেন। সবাই যারা আপনারা পশু জবাই করবেন সুন্দরভাবে জবাই করবেন। উলামায়ে কেরাম আছে, আপনারা যারা পারেন, যাদের কাছে ভালো ছুরি আছে, যাদের কাছে ধারালো ছুরি আছে, দোয়া পড়া সুন্নত। যদি দোয়া নাও পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করাবেন, কোনো সমস্যা নেই। উলামায়ে কেরাম আছে সুন্নতের সাথে সুন্নত তরিকা জবাই করাবে, এটা সমস্যা নাই। আল্লাহু আকবার। 7 নাম্বার। 8 নাম্বার কথা হলো, আমরা আজকের দিনে যে কোরবানি করব, ঠিক আছে, আমরা এই গোশত কি আজকে অনেকের মধ্যে একটা কথা আছে যে 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলতে হয়। এটা কি শেষ করে ফেলবো না রাখবো? আমরা রাখার কি হুকুম আছে? একটা প্রশ্ন আছে না? অনেকে বলে এটা 3 দিনে বেশি যাওয়া যাবে না। তো এই ব্যাপারে একটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। সালমান ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাহা মিনকুম ফালা ইউসবিহান্না বাদা সালিসাতি ওয়া বাকিয়া মিনহু ফি বাইতি শাই। আল্লাহ রাসূল 1 বছর বলেছিলেন যে তোমরা
যারা কোরবানি করবে তাদের ঘরে যেন 3 দিনের বেশি গোশত না থাকে। 3 দিনের বেশি যাতে করে তাদের ঘরে গোশত না থাকে। 3 দিন গোশত থাকবে, তার বেশি থাকবে না। 1 বছর বলেছিলেন। ফালাম্মা কানাল আমুল মুকবিলু ক্বালু ইয়া রাসূলুল্লাহ, যখন পরবর্তী বছর আসলো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নাফআলু কামা ফাআলনা আমাল মাদি। ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আপনি বলেছিলেন 3 দিনের বেশি গোশত যেন তোমাদের ঘরে না থাকে, এখন আমরা কি করব? এখন কি 3 দিন ওই কি আমরা নিব নাকি রাখার কোনো অনুমতি আছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু আতইমু ওয়াদাখিরু, তোমরা সর্বপ্রথম খাবে, নিজে খাবে, অন্যদেরকে খাওয়াবে। ওয়াদাখিরু, তোমরা মজুদ করে রাখতে পারবে ফ্রিজে, কোনো সমস্যা নাই। পরের বছর নবী এভাবে ঘোষণা দিয়ে দিয়েছেন, রাখবে, কোনো সমস্যা নেই। অনেকে এসকাল করে, হুজুরা সঠিক মাসালা কয় না। কি বলেন, হুজুরা সঠিক মাসালা কেন বলবেন? এরপরে দেখেন কেন গত বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছেন তাও বলেন। যে গত বছর কেন? ফাইনাল আমাল মাদিয়া, গত বছর আমি এভাবে বলেছিলাম যে তোমরা 3 দিনের বেশি গোশত রাখবা না। তার কারণ হলো কানা বিন্নাসি জাহাদুন, এই গত বছর মানুষের মধ্যে অভাব ছিল। কি ছিল? গত বছর মানুষের মধ্যে অভাব ছিল। অভাব থাকার কারণে বেশিরভাগ মানুষ কোরবানি দিতে পারে। বেশিরভাগ মানুষ কি দিতে পারে নাই? কোরবানি দিতে পারে নাই। ফাআরাদতু আন তুইনু ফিহা, আর আমি চেয়েছিলাম যে এই বছর তোমরা নিজেরা খাবে, অন্যরাও খাবে, 3 দিনের মধ্যে যাতে করে সবাই খাইতে পারে। সুবহানাল্লাহ, যাতে করে 3 দিনের মধ্যে সবাই খাইতে পারে। তোমরা খেয়ে অন্যরা যাতে করে খাওয়াও, মজুদ করে রাখলে তো তারা খাইতে পারবে না, তাদেরকে তোমরা দিবে না। সেই জন্য আমি বলেছিলাম যে গত বছর তোমরা এভাবে করো। এখন থেকে বলছি কিয়ামত পর্যন্ত তোমরা রাখতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু খাওয়াইতে বলছে, এটা খেয়াল রাখবে। কুলু ও আতিমু, নিজে খাও, অন্যদেরকে খাওয়াও। আসেন 8 নাম্বার আমল আমরা কি পাইলাম? গোশত খাওয়াও যাবে, রাখাও যাবে, 3 দিনে বেশি কি মজুদ করা যাবে, সমস্যা। 9 নাম্বার কাজ কি আমাদের আজকে? আল্লাহু আকবার। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, বুখারী মুসলিমের রিওয়ায়াত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা, আজকে আমার দিনে আমাদের জন্য প্রথম কাজ হলো আন নুসাল্লিয়া, আমরা সর্বপ্রথম নামাজ পড়ব। কি পড়ব? সর্বপ্রথম আমাদের কাজ কি? নামাজ। সুম্মা নারজিআ, অতঃপর আমরা বাড়িতে ফিরে যাব। ফানানহারা, আমরা পশু কোরবানি করব। সর্বপ্রথম আমরা নামাজ পড়ব, দ্বিতীয়বারে আমরা বাড়িতে গিয়ে কি করব? যে ব্যক্তি আগে নামাজ পড়ার আগে কোরবানি করে ফেলায় তার কোরবানি হবে না। মাসালা জানেন তো? আচ্ছা, 10 নাম্বার রিওয়ায়াত, পশুর জবাই করার সময় সম্ভব হলে পশুর সামনে থাকা। কোথায় থাকা? পশুর সামনে। কেন? কি লাভ? বাইহাকি শরীফের রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা। قال علي رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لفاطمة يا فاطمة, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কুমি ওয়াশহাদি ফি দুহিয়াতাকি, তুমি তোমার নামে যে কোরবানি করা হয় ওই পশুর সামনে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি উপস্থিত থাকো। কেন? ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন ইয়াকতুরু মিন দামিহা, যে ওই পশুর যে কোরবানি করার কারণে, জবাই করার কারণে যে রক্ত প্রবাহিত হয়, আইয়ুগফারা লাকি মা সালাফা মিন যুনুবিকি, এই পশুর রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে তোমার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়।
এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাযা লানা আহলাল বাইতি খাসাতান আমলিল মুসলিমিনা আম্মাতান। হে আল্লাহ রাসূল, এই আমলটা কি আমাদের জন্য আহলে বাইতের জন্য না সকল মুসলমানের জন্য? আল্লাহ রাসূল বললেন, আমলিল মুসলিমিনা আম্মাতান, সারা দুনিয়ার মানুষের জন্য এই আমল যারা উপস্থিত থাকবে, ইখলাসের সাথে করবে, গরু জবাই হওয়ার সাথে সাথে, রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। শেষ করে দিচ্ছি দু একটা কথা। এরপরে একটা হাদিস বলে আমি হাদিস বয়ান শেষ করবো, দুই চারটা মাসালা বলবো। আলী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তার থেকে একটা বর্ণনা ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসাহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, সওয়াবের নিয়তে যদি কুরবানি করে, কানাত লাহু হিজাবাম মিনান নার, জাহান্নামের মধ্যে এবং তার মধ্যে একটা হায়াল পর্দা পড়ে যাবে। সুবহানাল্লাহ। সে অর্থাৎ সে জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা পশু জবাই করব। পশু জবাই করার পর কয়েকটি মাসআলা খেয়াল রাখতে হবে, নতুবা আমাদের কোরবানি করার পরেও আমাদের কোরবানি নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম যেটা, গোশত। আমরা গরু জবাই করার পরে আমরা কি করি? গোশত আমরা ভাগ করি। শরীক থাকলে শরীক, একা যদি কোরবানি করে কোনো সমস্যা নাই, আপনি যা ইচ্ছে তা করেন। যদি শরীকই কোরবানি করেন তাহলে এখানে বন্টনের ক্ষেত্রে কোনো বিপরীত করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না। সামান্য কম বেশি করছেন, অন্যর মনে একটু আঘাত লাগছে, শেষ, আপনাদের সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য সঠিকভাবে হাড্ডি হোক, হাড্ডি পায়ের ব্যাপারে কথা আছে, সমস্যা নাই, যদি আপসের মধ্যে যদি কোনো তাদের ফায়সাল হয় সমস্যা নাই, কিন্তু গোশতের ক্ষেত্রে মূল কম বেশি করা যাবে। এরপরে আসেন চামড়া। চামড়া আপনারা যারা কোরবানি করবেন নিজেরা ওই চামড়া ব্যবহার করতে পারবেন যে কোনো সুরতে। যদি এটাকে ব্যবহার না করেন, অন্য কাউকে হাদিয়া দিতে পারবেন। যদি হাদিয়াও না দেন, এটা যদি বিক্রি করেন তাহলে এটা গরিবের হক হয়ে যায়। কার হক হয়ে যায়? গরিবের হক হয়ে যায়। তাহলে ওই ওই চামড়া বিক্রির টাকাটা আপনি গরিবকে দিতে হবে। গরিবের হক যেহেতু হয়ে গেছে, আপনি নিজে ব্যবহার করলে হবে না, জায়েজ হবে না। ধনীকেও দিতে পারবেন না, ধনী ছেলেকেও দিতে পারবেন না, এটা গরিবকে দিতে হবে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদেরকে, সময় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে, ক্ষমা চাই। আল্লাহ পাক আমাদেরকে যা কথাবার্তা হয়েছে, আল্লাহ পাক সঠিক কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে দেন। কোরবানি যাতে করে আমাদের ইখলাসের সাথে হয়, তাকওয়ার সাথে হয়, আমরা খেয়াল রাখবো। এখন থেকে আমরা অন্তরকে মজবুত করে নেই যে কোরবানি আল্লাহর জন্য, গোশতের জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য। আমরা নিয়তকে এখন থেকে মজবুত করে নেই। কোরবানি করার আগ পর্যন্ত আমরা অন্তরটা কার দিকে রাখবো? একমাত্র আল্লাহর দিকে, যে আল্লাহ আপনার জন্য কোরবানি। আমরা আর কিছু পারবো না, আল্লাহ পাকের দিকে একটু দাবিতে থাকবো, একটু মানে কি ক্লাসের সাথে